ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক। মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের দামামা? ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া এখন কার্যত ভেস্তে যাওয়ার মুখে। এই ব্যর্থতার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনার অচলাবস্থা ও ইরানের অবস্থান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোনো মূল্যে নিজেদের দাবি আদায়ে বদ্ধপরিকর। আইআরজিসি সহ ইরানের সামরিক নেতৃত্ব যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতির কথা স্পষ্ট করেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি অভিযোগ করেছেন যে ইরান অত্যন্ত দায়িত্বশীলতা ও সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিলেও মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি এবং একঘেয়েমি অবস্থানের কারণে বৈঠক ব্যর্থ হয়েছে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আস্থার অভাবই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সৌদি আরবের কূটনৈতিক তৎপরতা। উত্তেজনাকর এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আলাপকালে তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে রিয়াদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সৌদি অবস্থান। সৌদি পররাষ্ট্র